সর্বম শিবময়াম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা যে আলোচনায় ছিলাম যে বৃহস্পতি বৃষ রাশি থেকে তার পঞ্চম দৃষ্টি দিয়ে যে কন্যা রাশির উপর দৃষ্টি প্রদান করবে, এটা আমাদের জীবনে একটা খুব ইউনিক অপরচুনিটি। আপনার লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে কন্যা রাশি যে ভাবের অধিপতি, তার তো একটা লাভ হবেই, সে বিষয়ে সন্দেহ নেই। সেটা তো প্রারব্ধের ফল, গোচরের ফল। কিন্তু আপনি কিভাবে এই ফলটাকে বৃদ্ধি করবেন, আরও একটা ইউনিক জায়গায় নিয়ে যাবে, সেই নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো কর্মের যে সিদ্ধান্তটা, যেটা প্রথম আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, যেটা আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়, যে সব দোষ আমার, সেই জায়গায় আমাদের প্রথম মানসিক পরিবর্তনটা আনতে হবে। ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই যে শত্রু বোধ, যেটা যারা আপনাকে পীড়িত করবে, যারা আপনাকে উত্ত্যক্ত করবে, তারা নিমিত্ত মাত্র। কিন্তু নিমিত্ত হলেও যেহেতু সেই উৎপীড়নটা, সেই বিরক্তিটা আমাকে প্রতি মুহূর্তে অনুভব করতে হচ্ছে, আমার পক্ষে একটা সাড়া না দেওয়া, রিয়্যাক্ট না করাটা নেক্সট টু ইম্পসিবল। এবং সাড়া দেওয়া, রিয়্যাক্ট করাটাই হচ্ছে আমার ডিএনএ প্রোগ্রামিং, 200 মিলিয়ন ইয়ার্স অফ কন্ডিশনিং। তো সেই জন্য সেই যে প্রোগ্রামিংটা, সেই যে আমার আচরণটা একটা নকশায়, একটা ধাঁচে তৈরি করা আছে, সেইটাকে খণ্ডন করে সেখান থেকে বেরিয়ে আসাটা হচ্ছে ভেরি টাফ। এবং সেইখান থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু মন্ত্র সাধনা। আমার ডিএনএর যে কমান্ডগুলো আছে, বিভিন্ন কর্মের বীজের সংস্কারের, অহংকারের কমান্ড আছে, ক্রোধের কমান্ড আছে, হিংসার কমান্ড আছে, রাগের কমান্ড আছে, কামের কমান্ড আছে। এই যে কমান্ডগুলো, যেগুলো ইনস্ট্যান্টলি ন্যানো সেকেন্ডে এক্সিকিউটেড হয়ে যায়, এইগুলোকে আমাদের দিনের পর দিন মন্ত্র সাধনার মাধ্যমে, মন্ত্র মানেই হচ্ছে হায়ার ভাইব্রেশনের সাউন্ড এনার্জি, যেটা দিয়ে আমরা রিপ্লেস করি, যাতে ধীরে 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 একটা সময়ের পর দেখা যাবে, এটা অবজার্ভ করা হয় যে মানুষের মধ্যে ওই রিঅ্যাক্টিভ নেচারটা ধীরে 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 ওটা স্লো ডাউন করে এবং ওটা চেঞ্জ হয়ে যায়। সময় লাগবে, একদিনে হবে না। আপনার কর্মের ভারের উপর অবশ্যই এটা নির্ভরশীল। এবং প্রতিনিয়ত যখন আপনাকে আক্রমণ করা হচ্ছে, তখন কাউন্টার অ্যাটাক না করে থাকাটা ইজ ভেরি ডিফিকাল্ট, অবশ্যই। কিন্তু সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটাকে পার করতে পারলে তবেই আপনি জয়ী হবেন। কারণ আপনাকে প্রতি মুহূর্তে, ধরুন আপনার কর্মক্ষেত্রে আপনার যারা সহকর্মী আছে, আপনাদের সঙ্গে যে প্রফেশনাল জেলাসি, তারা প্রতি মুহূর্তে আপনাকে ছোট শিশুরা যেরকম বায়না করে, কিনে দাও কিনে দাও কিনে দাও, সে এমন বায়না করতেই থাকবে যে মা বাবা ফেড আপ হয়ে তাকে তার পছন্দের জিনিসটা কিনতে বাধ্য হয়। ঠিক সেই রকম আপনাকে এমন উত্ত্যক্ত করবে, উৎপীড়ন করবে আপনার কলিগরা, নানান রকম কথাবার্তা, কটাক্ষ, বদনাম, অভিযোগ, যে আপনি রিবাউন্ডে রিয়্যাক্ট করতে বাধ্য হবেন। কিন্তু ওইটাই চ্যালেঞ্জ, যে নিজেকে সংযত, ওইটাই সংযম। ওই সংযমটা যদি আপনি এক্সিকিউট করতে পারেন, তাহলে মা লক্ষ্মী এবং ধনকুবের আপনাকে ভরিয়ে দেবে, এটা কিন্তু গ্যারান্টিড। হ্যাঁ, এবার আপনার কীরকম কী কর্মফল আছে, জন্মছক কীরকম আছে, সেটা অবশ্যই বিচার্য। কিন্তু কথা হচ্ছে এই যে সার্কিটটা ব্রেক করা, যেটা আগের ভিডিওতে বললাম, যে শিরডি সাই বাবা একটা সর্পকে আটকালেন, সে ব্যাংকটাকে খেতে যাচ্ছিল, তিনি তাকে আটকালেন এবং ওই কার্মিক অ্যাকাউন্টটাকে ক্লোজ করলেন, ব্রেক করে দিলেন। তো ওই অ্যাকাউন্ট ক্লোজ করার
যে প্রক্রিয়াটা সেটা তো শুরু করতে হবে। আপনি হয়তো ইমিডিয়েট রেজাল্ট নাও পেতে পারেন, সেই জন্য হতাশ হয়ে দুধ চাই বলে নেক্সট মোমেন্টেই হয়তো রিয়্যাক্ট করে যাবেন, ওইটাই আমাদের ভুল হবে। কারণ মায়া প্রকৃতি কখনোই চাইবে না যে আমরা তার সিস্টেমের বাইরে যাই। তো সেই জন্য মায়াপতির যে ডিভাইন ইনস্ট্রুমেন্টসগুলো আছে, টুলসগুলো আছে, মন্ত্রগুলো, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে, তার শরণাপন্ন হতে হবে। এই বৃহস্পতির গ্রহর যে কিছু বৈশিষ্ট্য, ক্ষমা, দয়া, করুণা, কম্প্যাশন, মার্সি, এগুলো বৃহস্পতিরই বৈশিষ্ট্য। এবং এই ক্ষমা, দয়া, করুণার মাধ্যমেই কিন্তু আমরা এই আমাদের যে শত্রুবোধ, সেটাকে আমরা পরিবর্তন করতে পারব। কারণ রিলিজ অফ কার্মিক যে বন্ডেজটা, যেটাকে আমরা ঋণানুবন্ধন বলি, সেটা রিলিজ তখনই হবে যখন আমি দুটো স্টেপে, প্রথমে আমি এটা স্বীকার করব, মান্যতা দেব যে সমস্ত কিছুর যে কারণ সেটা হচ্ছে আমি, যারা আমাকে এখন পীড়িত করছে, বিরক্ত করছে, ক্ষতি করছে, আমার অহিত করছে, তারা শুধুমাত্র নিমিত্ত। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে তাদের আচরণের জন্য তাদের ক্ষমা করে তাদের রিলিজ করা। এবার এই প্রসেসকে ধরে থাকা কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে ইজ রিয়েলি টাফ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে কোনো মতেই আমি এটাকে আন্ডারপ্লে করছি না, জন্ম জন্মান্তর লাগে, বাট উই হ্যাভ টু স্টার্ট। দেবযানী কচের যে সংবাদ আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, আমি বহুবার উল্লেখ করেছি, এবং আমাদের এই আলোচনায় এটা আরও প্রাসঙ্গিক। কারণ দেবযানী কচ যে দুটো পরম্পরার সদস্য, ঋষি ভৃগু আর ঋষি অঙ্গিরস, সেই ভৃগু অঙ্গিরসের যে দ্বন্দ্ব, যে কনফ্লিক্ট, সেই দ্বন্দ্বকেই কিন্তু আমাদের হারমোনাইজ করতে হবে। কারণ শুক্রের ঘরেই বৃহস্পতি প্রবেশ করছে, ভৃগু ঋষির আশ্রমে ঋষি অঙ্গিরস প্রবেশ করছেন 1 মে। সো দিস ইজ, এইবার এই ভৃগু অঙ্গিরসের যে দ্বন্দ্ব, সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা আলাদা আমাদের একটা ভার্টিক্যাল হবে, আলাদা আলোচনা হবে। কিন্তু এখানে সংক্ষেপে একটু উল্লেখ করছি, কারণ ওই হারমোনাইজিং ভিনাস আর জুপিটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাহলে নানান রকম এই 6th হাউসের যে বিষয়গুলো, এগুলো ভিনাস জুপিটারের ডিসকর্ড থাকলে এটাকে এই ক্ষমা, এই মার্সি, এগুলো কিন্তু করা সম্ভব হবে না। তখন একটা অন্য রকম মানসিকতা এসে যায়। তো ভৃগু ঋষির যে পরম্পরা, যে শুক্রাচার্য দৈত্যগুরু, তার আশ্রমে বৃহস্পতির পুত্র কচ গিয়েছিল মৃত সঞ্জীবনী বিদ্যা অর্জন করতে, এবং সে অর্জন করেও ছিল। এবং শুক্রাচার্যের কন্যা দেবযানী মনে করেছিলেন যে কচ তার সঙ্গে প্রেমের ছলনা করেছে, প্রতারণা করেছে। তো সেই নিয়ে একটা, যখন কচ ফিরে আসছে, শুক্রাচার্যের আশ্রম থেকে প্রস্থান করছে, তখন যে সংবাদ, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে বিদায় অভিশাপ কবিগুরুর একটা কবিতা আছে, আমি লাস্টে একটুখানি আপনাদের উল্লেখ করছি বোঝাবার জন্য। দেবযানী বলছে, তোমা পরে এই মোর অভিশাপ, যে বিদ্যার তরে মোরে করো অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ। তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। তো
দেবযানী হতাশ হয়ে, দুঃখ পেয়ে, কাতর হয়ে কচকে অভিশাপ দিল যে তুমি যে বিদ্যাটা অর্জন করলে, মৃত সঞ্জীবনী বিদ্যাটা, এটা তুমি ইউজ করতে পারবে না, তুমি অন্যকে দিতে পারবে, সে ইউজ করতে পারবে, কিন্তু তোমার কোনো কাজে লাগবে না অ্যাজ ফার অ্যাজ অ্যাপ্লিকেশন ইজ কনসার্নড। তো যে বিদ্যার তরে মোরে করো অবহেলা, তার প্রত্যুত্তরে কচ বলছে, কবিগুরু লিখছেন, আমি বর দিনু দেবী তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। এই যে অভিশাপের বদলে আশীর্বাদ, এই হচ্ছে কার্মিক সাইকেলটাকে ব্রেক করা। হ্যাঁ, আমাকে অভিশাপ দিলে দাও, তোমাকে আমি এক্ষুনি ভস্ম করে দিচ্ছি। তো এই যে হিংস্র আচরণটা, আক্রমণের যে প্রবৃত্তি, এই আক্রমণের প্রবৃত্তিটা থেকে আমাদের নিজেদের প্রত্যাহার করতে হবে, বার করে আনতে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো যদিও দেবযানী কচকে অভিশাপ দিল, কিন্তু কচ তার বিনিময়ে তাকে, আমি বর দিনু দেবী তুমি সুখী হবে, ভুলে যাবে সব গ্লানি বিপুল গৌরবে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে এই যে, এবং এটা দেখুন, এটা দিস কামস ফ্রম দ্য হাউস অফ ভিনাস অ্যান্ড জুপিটার। আমরা যে বৃহস্পতির আলোচনাটা করছি, যে বৃহস্পতির যে প্রভাবে আমরা এই কার্মিক সাইকেল থেকে নিজেদের বার করে আনতে পারবো, বা বার করে আনার চেষ্টাটা শুরু করব, বার করে আনা সম্ভব, দিস ইজ দ্য এসকেপ রুট, এটাও কিন্তু সেই হাউস অফ জুপিটার থেকেই আসছে, ফ্রম দ্য স্টেবল অফ জুপিটার। তো এখানে এই ক্ষমার বিষয়টা, ক্ষমা কখন হবে? যখন আপনি আরেকজনের মধ্যে সেই দোষটা দেখবেন না, বা দোষটা দেখলেও সেটাকে আপনি গুরুত্ব দেবেন না, এবং আপনি সেই চ্যাপ্টারটাকে ক্লোজ করতে চাইবেন। এখানে কচকে অভিশাপ দিচ্ছে দেবযানী, কিন্তু কচ সেটাতে রিয়্যাক্ট করছে না। আমাদের দৈনন্দিন জীবনে সকাল বিকেল দুবেলা আপনাকে প্রলোভিত করবে, প্ররোচিত করবে, যাকে আমরা চলতি ভাষায় বলি উস্কানি দেবে, তো এন্টাইস করবে, কিন্তু আপনাকে ধীর স্থির হয়ে ওই জায়গাটা হোল্ড করতে হবে আপনাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই হোল্ডিংটা এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এই যে ক্ষমার জায়গাটা, এই ক্ষমার জায়গাটা এত গুরুত্বপূর্ণ, কারণ আমরা রিয়েলাইজই করি না যে জিনিসটা পুরো সোর্সটাই হচ্ছে আমি নিজে। আমি নিজেকে ওই জায়গাটা, যে আমি এই দোষটা করেছি, আমার দোষের কারণে এই পুরো গল্পটা শুরু হয়েছে এবং গল্পটা চলছে, এটা আমি কিছুতেই মানতে পারি না, এই জায়গাকে আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারি না। সেখান থেকেই আমাদের সমস্যা শুরু। এই দেবযানী কচের যে সংবাদ, এরকম আরেকটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ আছে। এই সংবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে একটু ডক্টর সবুজকলিদির সঙ্গে আলোচনা করেছিলাম, তো ওনার নামটা উল্লেখ করাটা জরুরি, কারণ উনি এইবার যে কথাটা বলবো, যে বিষয়টা তুলব, সেটার উল্লেখটা উনিই করেছেন, এই আইডিয়াটা ওনার দেওয়া, সুতরাং ক্রেডিটটা ওনাকে দিতে হবে। যখন দেবযানী কচের এই বিদায় অভিশাপ নিয়ে ওনার সঙ্গে আলোচনা করছিলাম, এই কনসেপ্টটা নিয়ে, এই কার্মিক সাইকেলটা ক্লোজ করা নিয়ে,
তখন উনি বজ্রসেন শ্যামার সংবাদটা উল্লেখ করলেন। অবশ্যই ওনার কাছে এইসব ইনপুটই পাওয়া যাবে, সেই জন্যেই ওনার শরণাপন্ন হওয়া। তো উনি এই বজ্রসেন শ্যামার যে সংবাদ, সেখানে যে বিষয়টা নিয়ে উনি উল্লেখ করলেন, সেটা আমি একটু মেনশন করতে চাই। যে বজ্রসেন যে বলছে, শ্যামার প্রস্থানের পর বজ্রসেন বলছেন, ক্ষমিতে পারিলাম না যে ক্ষম হে মম দীনতা, পাপীজন শরণ প্রভু, মরিছে তাপে মরিছে লাজে প্রেমের বলহীনতা। প্রিয়ারে নিতে পারিনি বুকে, প্রেমেরে আমি হেনেছি, পাপীরে দিতে শাস্তি শুধু পাপেরে ডেকে এনেছি। মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। জানি গো তুমি ক্ষমিবে তারে, যে অভাগিনী পাপের ভারে, চরণে তব বিনতা, ক্ষমিবে না আমার ক্ষমাহীনতা, পাপীজন শরণ প্রভু। এই যে প্রিয়ারে নিতে পারিনি বুকে, প্রেমেরে আমি হেনেছি, পাপীরে দিতে শাস্তি শুধু পাপেরে ডেকে এনেছি, এই হচ্ছে আমাদের এই কার্মিক যে অ্যাকাউন্টটা, যে সার্কিটটা। তো এটার বিষয়েই আমি সবুজকলিদিকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি সেই কার্মিক সাইকেলটাকেই ইন্ডিকেট করে। উনি বললেন হ্যাঁ। তো ওনার ভ্যালিডেশন পাওয়ার পরেই আমি এই আলোচনাটা আপনাদের সঙ্গে করছি। তো এই যে আমরা সবসময় জাস্টিস, শাস্তি প্রদান করব, আমার সঙ্গে যে অন্যায় করেছে তাকে আমি শাস্তি দেব, আমি যে জাজমেন্ট ডে ডিক্লেয়ার করি, আমি যে জাজ হয়ে যাই, যেটা গত ভিডিওতে বলেছিলাম ক্রিশ্চিয়ানিটিতে আছে, ভেঞ্জেন্স ইজ মাইন, আই উইল রিপে। এই যে ক্রিশ্চিয়ানিটির যে উক্তিটা, আমি নিজে হাতে আইনকে আমি নিজের হাতে নেব না, আই উইল নট টেক দ্য ল ইন টু মাই হ্যান্ডস। যেটা আমরা আমাদের সাংসারিক জীবনে যে থিওরিটা ফলো করি। তো এখানে এই যে পাপীরে দিতে শাস্তি শুধু পাপেরে ডেকে এনেছি, যখনই আমরা ওই রিয়্যাক্ট করি, আক্রমণের অ্যাগেনস্টে আক্রমণ করি, রিট্যালিয়েট করি, তখনই কিন্তু আমরা, শাস্তিতেও কোনো প্রশ্নই নেই, আমরা পাপকে আরও ডেকে আনি। আমরা ওই রক্তবীজ, যার এক বিন্দু রক্ত মাটিতে পড়লে শত সহস্র রক্তবীজের জন্ম হয়, সেই জিনিসটাই আমরা করি। তো সেইখানে আমাদের এই অ্যাটিটিউডটা কিন্তু বিশেষভাবে পরিবর্তনের প্রয়োজন। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, একটু অ্যাস্ট্রোলজির চেয়ে বেশি লিটারেচার হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ জিনিসটা আমাদের বুঝতে হবে। শেক্সপিয়ার তার মার্চেন্ট অফ ভেনিসে কোয়ালিটি অফ মার্সি, পোর্শিয়া, যে কোয়ালিটি অফ মার্সির কথায় বলছেন যে ইট ইজ টুয়াইস ব্লেসেড, ইট ব্লেসেথ হিম দ্যাট গিভস অ্যান্ড হিম দ্যাট টেক্স। যে ক্ষমা করছে সে কৃপাধন্য হচ্ছে, যে ক্ষমা পাচ্ছে সে তো কৃপাধন্য হলোই, কিন্তু যে ক্ষমা করছে সেও কৃপাধন্য হচ্ছে। এবং রাজার যে শক্তি, যে শৌর্য, বীর্য, ক্ষমতা, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তার এই ক্ষমার গুণটা। এবং এই ক্ষমাকে বলছে ইট ইজ অ্যান অ্যাট্রিবিউট টু গড হিমসেলফ, অ্যান্ড আর্থলি পাওয়ার ডাথ দেন শো লাইকেস্ট গডস। এবং যখন মানুষ ক্ষমা প্রদর্শন করে তখন সে দেবতার মতো, ঈশ্বরের মতো আচরণ করে। তো এই যে ক্ষমার বিষয়টা, এটা নিয়ে সাহিত্যে বহু জায়গায় বহু চর্চা আছে, সেই জন্য উল্লেখগুলো করলাম। তো বৃহস্পতি হচ্ছে ক্ষমার গ্রহ, কম্প্যাশনের গ্রহ। সেই জায়গায় ওই কম্প্যাশনটা, ওই ক্ষমাটা যদি আমরা আমাদের
সিক্সথ হাউসের ষষ্ঠ ভাব ঋণ রিপু রোগ। ওই ঋণ একটা তো আমাদের ডেটস, যে আমরা ফিনান্সিয়াল ডেটে জর্জরিত হয়ে যাই, প্লাস ঋণ আমাদের অরিজিনাল ডেটটা কি, ইটস এ কার্মিক ডেট। তো সেই কার্মিক ডেট থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এবং যত আমাদের মধ্যে শত্রুবোধ, শত্রুভাব বৃদ্ধি পাবে, বিরক্তি, আক্রমণাত্মক ভাব, উগ্রতা, রাগ, ক্রোধ, লোভ, লালসা এগুলো বৃদ্ধি পাবে, ঈর্ষা বৃদ্ধি পাবে, তত শরীরের রোগ প্রবেশ করবে। তো এই পুরো সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে, এবং এই সামনের একটা বছর হচ্ছে একটা একদম যাকে বলে মেক হে ওয়াইল দ্য সান শাইন্স, মোক্ষম সময়, যখন আমরা অন্তত একটা প্র্যাকটিস করতে পারি, একটা প্রয়াস করতে পারি এই সাইকেল থেকে নিজেদের ধীরে 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 বার করে আনা। একদিনে কেন, এক জন্মে কেন, বহু জন্ম লাগবে। আবার আপনার কর্মের ফ্যাব্রিকটা এখন যে আপনার কার্মিক প্লেটা চলছে, সেখানে যদি সেরকম উইন্ডোজ থাকে, আপনি খুব অনায়াসে অনেকটা রিলিফ পেয়েও যেতে পারেন, হু নোজ। খুব সিম্পল একটা মন্ত্র পদ্ধতি আছে, আমরা প্রতিপ্রসবে করেছিলাম। আমাদের তো আমাদের গুরু পরম্পরায় শিবযোগে এইরকম রিলিজ সাধনা প্রচুর করানো হয়। তো দেবাদিদেব মহাদেবের কাল ভৈরব রূপকে কল্পনা করে, কাল ভৈরব রূপের যে ঊর্জা, যে এনার্জি, যে কৃপা, যে শক্তি, সেটাকে আপনি আপনার মণিপুর চক্রে আবাহন করবেন। কারণ মণিপুর চক্র, নাভি হচ্ছে সেই জায়গা যেখানে আমরা সব কিছুর সঙ্গে আটকে থাকি, আসক্ত হয়ে থাকি, দ্য লিঙ্ক পয়েন্ট। তো দেবাদিদেব মহাদেবের যে কাল ভৈরব রূপ, সেই রূপের শক্তি, ঊর্জা, কৃপাকে আবাহন করবেন মণিপুরে, করে নিজে একটা সংকল্প করবেন যে আমার যে সমস্ত মানুষের সঙ্গে শত্রুতা, আমার জানা আছে, আমার জানা নেই, আগামী দিন হতে পারে, আগামী দিন প্রারব্ধ প্রকট হওয়াতে শত্রুভাব সৃষ্টি হতে পারে, সেই সমস্ত মানুষকে পূর্বের, বর্তমানের এবং অতীত এবং ভবিষ্যতের আমি ক্ষমা করে তাদের আমার এই কার্মিক সাইকেল থেকে রিলিজ করলাম। হে কালভৈরবজি, আমাকে শক্তি দাও যাতে আমি এই কার্মিক কানেকশন থেকে নিজেকে মুক্ত করতে পারি, এবং যাতে আমি এই কার্মিক কানেকশনে ফিরে না যাই বারবার। এটা মণিপুরে একবার করবেন, আর অনাহততে করবেন, কারণ হার্ট সেন্টারটা হচ্ছে ইমোশনের সেন্টার। কানেকশনটা মণিপুরে, ওই কানেকশনের কারণে ইমোশনাল সেন্টারটা ডিস্টার্বড হয়ে যায়। তো হার্ট সেন্টারে, অনাহত চক্রতেও কাল ভৈরব রূপকে কল্পনা করে, কাল ভৈরবজির শক্তি, ঊর্জা, কৃপাকে আবাহন করে এটাই কল্পনা করবেন, সংকল্প করবেন যে অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের যে সমস্ত মানুষের সঙ্গে আমার শত্রুতা হয়েছে, হচ্ছে এবং হতে পারে প্রারব্ধ প্রকট হওয়াতে, তাদের সমস্ত মানুষকে আমি ক্ষমা করলাম এবং আমার এই কার্মিক সাইকেল থেকে তাকে রিলিজ করলাম। এবার যদি কোনো মানুষের কারণে আপনার প্রচণ্ড ভয় সৃষ্টি হয়ে থাকে, কিছু শত্রু, এনিমিটি, অপোজিশনের মানুষকে তো মানুষের অনেক সময় ভয় লাগে, একটা ফোবিয়া হয়, একটা ত্রাস সঞ্চার হয়, সেই ক্ষেত্রে এই প্রসেসটাকে মূলাধারেও একবার রিপিট করবেন, যেটা ফিয়ার সেন্টার হয়ে যায়। অর্থাৎ শরীরের পিছনের অংশে
যেখানে আমাদের স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, সেখানে একবার কাল ভৈরবজিকে স্মরণ করে তার এনার্জিকে, ঊর্জাকে, শক্তিকে, কৃপাকে আবাহন করে সমস্ত মানুষ অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের যাদের শত্রুতার আচরণে, যাদের অহিতকর আচরণে, অমঙ্গল অকল্যাণের আচরণে আপনার মনের মধ্যে ভয়, ভীতি, ত্রাস সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষকে রিলিজ করা, ক্ষমা করা এবং সেই সাইকেলটাকে ক্লোজ করে সেখান থেকে বেরিয়ে আসা। এই প্রসেসটা রেগুলার বেসিসে যদি 10 থেকে 15 মিনিটও করেন, বৃহস্পতির এই বৃষতে থাকাকালীন একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, একটা প্রসেস তৈরি হয়ে যাবে। এটাকে বেশি করেও করতে পারেন। দেখুন, আমি অনেক মন্ত্র সাধনা দিই, এবার আপনাদের কার কোনটা কাজে লাগবে আমি জানি না। আমি তো আর কোনো গুরুস্থানীয় ব্যক্তি নই। আমি আমার পরম্পরা থেকে যা কিছু পাই সেখান থেকে আপনাদের বিতরণ করে যদি আপনাদের কিছু লাভ হয় সেটাই উদ্দেশ্য। এবং ইষ্টকৃপায়, গুরুকৃপায় বহু মানুষের, অসংখ্য মানুষের প্রচুর লাভ হয়েছে। অনেকেই অনেক সমস্যা থেকে নিজেদের মুক্ত করতে পেরেছেন। তো এইটা যেহেতু টাইম বাউন্ড, 1 বছর বৃহস্পতির বৃষতে অবস্থানকালীন, সুতরাং এই রিলিজ প্রসেসটাকে আপনারা যদি একটু বেশি করেন, অন্য পদ্ধতিগুলোকে যদি একটু কমিয়ে দিয়ে সেটা আপনারা বুঝে নেবেন। কারণ এটা টাইম বাউন্ড, এটা এই নেক্সট 1 ইয়ার বৃহস্পতির এই সাপোর্টটা আমরা পাবো। এবং শত্রুরা যেহেতু, যেটা বললাম, ছোট ছেলে মেয়েদের মতো, শিশুদের মতো, বাচ্চারা যেরকম ঘ্যান 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 করতে থাকেন, ন্যাগিং, আমরা তখন ফেড আপ হয়ে গিয়ে আর সহ্য করতে অসহ্য যখন হয়ে যায়, তখন বাবা মা কিনে দেয়, যে মাটিতে শুয়ে পড়ে ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা, যে কিনে দিতেই হবে। সেই রকম শত্রুরা আপনাকে সমানে, ওই হোয়াটসঅ্যাপ পিন করার মতো সমানে আপনাকে পোক করবে। আপনি কোনো উত্তর দিচ্ছেন না, আপনি রিয়্যাক্ট করছেন না, আপনি চেষ্টা করছেন, আপনি অজান্তেই চেষ্টা করছেন ইগনোর করতে, উপেক্ষা করতে, কিন্তু তাও আপনাকে পোক করে যাবে। এটা প্রকৃতির নিয়ম, এটা মায়ার সিস্টেম। সেখানে আপনার যে দৃঢ়তার সঙ্গে একটা সংকল্প নিয়ে, ব্রত নিয়ে এগোতে হবে, যাতে আপনি কিছুতেই, কাম হোয়াট মে, আই উইল নট রিয়্যাক্ট। কারণ এই মানুষটা যা করছে, সে করছে কারণ সে আমার কারণে করছে। আমি তার প্রতি এরকম অনুচিত আচরণ করেছি কোনো না কোনো জন্মে, সেই জন্য এই জন্মে সে সেটাকে রিটার্ন গিফট দিচ্ছে আমাকে। একবার গৌতম বুদ্ধদেবকে একজন মানুষ, এক ব্যক্তি রোজ তার সৎসঙ্গে এসে তাকে, গৌতম বুদ্ধকে গালাগালি করতেন, কটু কথা বলতেন, নানান যা তা ডেইলি। গৌতম বুদ্ধ শুনতেন, সাইলেন্স, মৌন। বেশ কিছুদিন পরে একজন ব্যক্তি প্রশ্ন করলেন গৌতম বুদ্ধকে, যে আপনাকে যে এই ব্যক্তি ডেইলি এরকম বলে যাচ্ছে, আপনার কোনো তাপ উত্তাপ নেই, তো বিষয়টা কি, ব্যাপারটা কি? তখন গৌতম বুদ্ধ উত্তর দিয়েছিলেন যে উনি ওনার মতো আমাকে যা দেওয়ার উনি দিচ্ছেন, কিন্তু আমি ওনার দেওয়া কোনো উপহারই আমি গ্রহণ করছি না। ওনার রাগ, ওনার ঈর্ষা, ওনার অভিযোগ, যা কিছু ওনার সমালোচনা, যা কিছু উনি আমাকে অফার করছেন, কোনোটাই আমি অ্যাকসেপ্ট করছি না। তো এই অ্যাকসেপ্টেন্সটা হবে এই লেভেলে যে পুরো সিচুয়েশনটার কারণ আমি, তার দেওয়া অ্যাকশনগুলোকে, ইমোশনগুলোকে আমি অ্যাকসেপ্ট করব না।
এই প্রসেসটা শুরু করুন। আর এই প্রসেসের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু আমরা নিজেরাই, এবং গ্যারান্টিড রেজাল্ট যেটা, সেটা কিন্তু আমাদের প্রাপ্তির জায়গাটা 11th হাউসটা খুলে যাবে। এটা পরীক্ষিত, প্রমাণিত। আমরা আমাদের শিবযোগ পরম্পরায় প্রতিপ্রসব সাধনায় এই শত্রু ভাব থেকে নিজেদের মুক্ত করা, যেরকম তর্পণে কি হয়, তর্পণে আমরা আমাদের পূর্বপুরুষদের রিলিজ করতে সাহায্য করি। এখন সমস্যাটা কি হচ্ছে, তর্পণে মহালয়ার দিন একদিন আমরা তর্পণ করে বাই বাই করি, টাটা বাই বাই, কিন্তু সারা বছর তো হায় তুমি কোথায় গেলে গো, মরে গেলাম গো, তোমাকে আর দেখতে পাচ্ছি না গো, নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যেটাই, সারা বছর এই চলছে। তো একদিনের তর্পণে এই জন্য কাজ হয় না। ইন্টারনাল রিলিজটা করতে হবে। তো অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপ যেটা, পূর্বপুরুষদের যে রিলিজ করাটা, কেন রিলিজ করা? যাতে তাদের প্রভাবটা আমাদের জীবনে না থাকে। ঠিক সেই রকম আপনার জীবনে যেখানে আপনার প্রতি অ্যান্টি ফিলিং প্রদর্শন করছে, তাকে আপনি রিলিজ করুন। স্ট্রেট অ্যাওয়ে তাকে বেস্ট অপশন আরেকটা, যেটা অনেকেই আমাদের গুরু পরম্পরায় ফলো করেন, আমিও করে দেখেছি, যে মনে করা যে সেই ব্যক্তি আর জীবিতই নেই। কনসিডার দ্যাট পারসন টু বি ডেড। এবার তার সে যা করছে করুক, ডাজন্ট ম্যাটার, আপনি রিঅ্যাক্ট করবেন না। এই প্রসেসটাকে ইনিশিয়েট করতে, হোল্ড করতে এবং আপনার জীবনে একটা প্রোডাক্টিভ জায়গায় নিয়ে যেতে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে এবং আপনি একটা বিশেষ ফল পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্লিজ ডু ইট। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।